হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি কেরানীগঞ্জ রোহেতপুর গোয়ালখালী চেয়ারম্যান বাড়িতে। এখানে দুটো মজার খাবারের বাংলা খাবারের রেস্টুরেন্ট আছে, খুবই নর্মাল বাট খাবার খুবই মজা। ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ইনসার আলী খুদের ভাত নামে একটি রেস্টুরেন্ট আছে এখানে। ইনসার আলী খুদের ভাত বিডি সাইকেলিস্টের ছিল তৈরি করা, এটা এখন অনেক বড় হয়েছে। তো রেস্টুরেন্টটা অনেক ফেমাস, আপনারা সবাই জানেন। তো রেস্টুরেন্টটাতে খাবার পাওয়া যায়, এখানে আমি সবসময় খেয়েছি বাট আজকে একটু ডিফারেন্ট, অন্য জায়গায় খেয়ে দেখব। প্লাস এখানে রেস্টুরেন্টে পাওয়া যায় ভর্তা, অনেক রকমের ভর্তা। হ্যাঁ, এখানে অনেক রকমের ভর্তা পাওয়া যায়। ভাই, কত রকমের ভর্তা আছে আপনাদের এখানে? 6টা আছে না? আর কয়টা থেকে আপনাদের রেস্টুরেন্ট ওপেন? 6টা থেকে সন্ধ্যা 8টা। আচ্ছা, এখানে আবার ডিম ভাজি হচ্ছে, মজার ডিম ভাজি সবার প্রিয়। এটা হচ্ছে পোলাও চালের খুদের ভাত, এটাও ভালো, অনেক টেস্ট। আপনারা এমনি গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস করেন না? গরু মুরগি শুক্রবারে থাকে। আর এই খুদের ভাত, ভর্তা, ডিম ভাজা থাকবো আর এক্সট্রা গরু মুরগি। গরু আছে, মুরগি আছে। আচ্ছা ভিউয়ার্স, এখানে এই অবস্থা। আমি সবসময় খাই এখানে আমরা সবসময় খাই। তো আজকে আমরা এর পাশের রেস্টুরেন্টটা দেখব, ওখানেও কি কি পাওয়া যায়। তো আমরা পাশে একটি রেস্টুরেন্ট খুলেছে, ওটা আজকে দেখব। মাত্র ধরেন 1 মিনিটেরও রাস্তা না, 40 সেকেন্ডের রাস্তা ওটার পাশেই। এটার নাম হচ্ছে ভিউয়ার্স ভর্তা বাড়ি। ভর্তা বাড়ি নামে এই রেস্টুরেন্টটা পরিচিত। এই রেস্টুরেন্টটা ভর্তা বাড়ি নামে পরিচিত। এটা হচ্ছে, এটাও সেম গোয়ালখালী কেরানীগঞ্জ মোহাম্মদ শফিকুল ইসলামের এটা ভর্তা বাড়ি। এখন হচ্ছে আমরা এটার ভিতরে ঢুকবো। রেস্টুরেন্টের সাইনবোর্ড এটা দেখেন, এখানে পাওয়া যায় মাছও পাওয়া যায়, মাংস পাওয়া যায়, অনেক কিছু। নাম হচ্ছে ভর্তা বাড়ি রেস্টুরেন্ট। আসুন দেখি ভিতরে কি অবস্থা। তো এখানে ঠান্ডা পানি, ফ্রিজও আছে, এখানে ড্রিঙ্কস এটসেট্রা অনেক কিছু আছে। এখানে খাবার নিয়ে আসছে, এখন উনি মাত্র খাবারটা নিয়ে আসলো। তো দেখি খাবারটার কি অবস্থা। মামা, 1 প্লেট দেন তো, আমরা তো সবসময় ওখানে খাই, আজকে আপনার খাবারটা খেয়ে টেস্ট করব। দেখি আপনারটা, এটা কতদিন হয়েছে বয়স? আচ্ছা ঠিক আছে। ভর্তা কি কি ভর্তা আছে মামা, একটু বলেন তো। মামা এখানে আছে 11 বছর ভর্তা আছে, তারপরে ডিম ভাজা আছে, তারপর ইলিশ মাছ ভাজা আছে, আচ্ছা, গরু আছে, মুরগি আছে। হ্যাঁ, আর হলো ভর্তা হলো শুটকি ভর্তা, ধনে পাতা, মরিচ, সরিষা, আলু, তারপরে হলো চিংড়ি মাছ, শুটকি, বিভিন্ন ধরনের ভর্তা আছে। আচ্ছা, ঠান্ডা আইটেম কি কি আছে? আছে কোক, পেপসি, 7 আপ, ডিউ, আর হলো দই আছে, আর হলো আইসক্রিমও পাওয়া যায়। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ওনার রেস্টুরেন্ট। আজকে সবসময় আমরা ওই রেস্টুরেন্টে খাই, আজকে এটার খাবারের একটা রিভিউ দিব। হ্যালো ভিউয়ার্স, এখন এই খুদের ভাত উনি টেবিলে দিল, এখন সবাই খাচ্ছে। খাওয়ার রিভিউটি খাওয়ার পরে ওনাদের কাছ থেকে নিব ইনফরমেশনটি, তারপর যতটুকু নেওয়া যায়। ভাই, কি খাচ্ছেন আপনারা? খুদের ভাত খাচ্ছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, আমাদের ওই পাশে একটা আছে, দেখলাম ইনসার আলী খুদের ভাত, তার ওটা তো কয়েকবার খেয়ে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে এই পাশেরটা খেয়ে দেখি কীরকম লাগে। আশা করি ভালোই লাগতেছে। ওই পাশের থেকে নাকি এখানে 4টা ভর্তা বেশি আছে,
বাদাম ভর্তা একটা বললো বেশি আছে, আর কয়েকটা ভর্তা নাম বললো। খেয়ে দেখি কতটুকু কী পাই। আর এখন পর্যন্ত যতটুকু খেয়েছি তাতে চালটা খুব ভালো, স্বাদ অনেক ভালো লাগছে। আশা করি খাবারের মানটা অনেক ভালো আছে। তো ভাই আপনার কি বক্তব্য? এক্সেলেন্ট একটা খাবার, সব কিছুই পারফেক্ট, একদম মানে ন্যাচারাল যে খাবারটা আছে সেটাই, পরিচ্ছন্নতার সাথে খাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন খাওয়ার জন্য? আমার বাসা জিঞ্জিরা। আচ্ছা, ওখান থেকে এখানে চলে আসছেন? জি, আমি প্রায় প্রায় আসি। তো হ্যাঁ, আপনি আসলে আজকে মনে হয় এখানে- খাওয়া দাওয়া খুব পছন্দ করেন, আপনার হ্যাঁ। স্বাস্থ্য দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এখানে আছে ডিম ভাজা, বিভিন্ন ভর্তা 6-7 রকমের। আর এখানে আরেকজন ভাই আছে, দেখি ভাই আপনি একটু বলেন তো। খাবারটা টেস্ট আছে। টেস্ট অনেক ক্ষুধা লাগছে মনে হয় না? আপনার গলা দিয়ে ভয়েস নাই, গলার বয়স আছে। খাচ্ছেন না? যাই হোক ভিউয়ার্স, খাওয়ার পরে আমরা আরেকটু রিভিউ নিব, ওনাদের ফুডের রিভিউ কেমন হচ্ছে দেখা যাক। সাথেই থাকুন, দেখতে থাকুন। কি ব্যাপার ভাই, আপনারা দই খাচ্ছেন না কেন? ভাইয়া একটু পরে খাবেন? টেস্ট টেস্ট আছে না? একদম পারফেক্ট, আপনি খাওয়া দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি মামা? আমার নাম হলো মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক। শফিকুল ইসলাম। জি। আপনি হোটেলটা কতদিন ধরে দিচ্ছেন? এই হোটেলটা হচ্ছে মামা প্রায় 3 বছর হয়ে যায়। 3 বছর হয়ে গেল। আপনার ডান পাশে একটা হোটেল আছে ইনসার আলি খুদের ভাত, জি জি যেটা খুবই পপুলার। জি। তো আপনি মানুষ কেন ওইখানে বাদ দিয়ে এখানে খেতে আসবে? মামা আমাদের খাবারটা হলো স্পেশাল। স্পেশাল কি সব আপনাদের কিছু ভর্তাটা আমার। কি আপনাদের ভর্তাটা কি পাটায় তৈরি বা আলাদা করে কোনো কিছু তৈরি করা হয়? হ্যাঁ, আমাদের ভর্তাটা স্পেশাল আছে। আর ওদের সে আর কি আমারটা আর কি ভর্তা আইটেম বেশি, আইটেম 12-13 ভর্তা হয়। ভর্তা হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে আসার লোকেশনটা কি? যদি ঢাকা থেকে আসে কেউ, আমাদের এখানে আসতে হলে বসিলা হয়ে যদি কেউ আসে? বসিলা হয়ে আসলে এখানে কোনাখোলা দিয়ে আসতে হবে, আসি আবার রোহিতপুর আসিয়া আবার গোয়ালখালিতে আসতে হবে। গোয়ালখালী। আপনার জায়গাটার নাম কি? গোয়ালখালী চেয়ারম্যান বাড়ি? হ্যাঁ, এটা জায়গার নাম হলো গোয়ালখালি চেয়ারম্যান বাড়ি। আচ্ছা। আর এদিক দিয়ে আবদুল্লাপুর থেকে আসা যায়, আবার এদিকে কদমতলি হয়ে আসা যায়। আচ্ছা, 4-5 সাইড থেকে লোক আসে আর কি। আপনার খাবারের দাম কীরকম? আমার খাবারের খাবার খেতে গেলে সবগুলো ভর্তা দিয়ে খেতে গেলে কত পড়বে? আমার হলো 12-13 ভর্তা, একটা ডিম থাকবে, এটা দিয়ে সব সহ আর প্যাকেজ হলো 60 টাকা। মাত্র 60 টাকা? হ্যাঁ, মাত্র 60 টাকা। অনেক খরচ পড়ে কিন্তু এত 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 বর্তমান সময়ে যে পরিমাণ দাম, প্রচুর তার ভিতরে দাম। এই 60 টাকার ভিতরে আপনি দিতে পারেন? মামা এখনো সীমিত লাভ আর কি, হালকা পাতলা। খুব সীমিত লাভ করতেছেন। প্রচুর কষ্ট মামা, এটা অনেক পরিশ্রম আর কি। পরিশ্রম হয়ে যাচ্ছে। আপনার এই হোটেলের ভিতরে কি আপনারা দুজনই কাজ করেন? আপনি আপনার ওয়াইফ? হ্যাঁ, আমি আছি আর আমার ওয়াইফ আছে, দুজনে মিলে এই হোটেলটা করি। আরও 2জন লোক আছে, লোক রাখছি, 2জন থাকে। এই মোট 4 জনে আমরা করতেছি এটা। আরও লোক সংখ্যা বেশি হলে লোকজন বাড়ায় লই। আচ্ছা, ঠিক আছে। এটা করতে কি আপনাদের সংসার চলে, খরচ পোষায়? হ্যাঁ, এটা মামা এখন চলে মোটামুটি আলহামদুলিল্লাহ। কারণ এই বর্তমান যে বাজারের পরিস্থিতি, দাম যে পরিমাণ, জি। হ্যাঁ, আপনার এই খরচ পোষায় আপনার ফ্যামিলির বাচ্চা কাচ্চা সব মিলে কি চলতেছে ঠিক মতো? হ্যাঁ, মোটামুটি চলতেছে আর কি। বেশি একটা লাভ না মামা, সীমিত আর কি, হালকা পাতলা। ঠিক আছে। ঠিক আছে। এই গরুর মাংস, মুরগির মাংস, স্পেশাল যে খাবারগুলো, এগুলো কি সপ্তাহে মানে প্রতিদিন থাকে নাকি যে কোনো অকেশনে? এটা সবসময় পাওয়া যায়, আবার শুক্রবার স্পেশাল সবসময় থাকে। ঠিক আছে। আবার মনে করো এটা অর্ডার দিলেই আমরা বানায় রাখি। বানায় রাখেন। যে গরুর মাংস দিয়ে করতে, গরুর মাংস বা মাংস দিয়ে খেতে গেলে কত পড়বে প্রাইস? এটা গরুর মাংস আলাদা প্রাইস মামা। এটা গরুর মাংস হলো 140 প্রাইস, হ্যাঁ। 150 রাখি। আচ্ছা, ঠিক আছে মামা। দাম ভেদ এটা করে, মাংস যখন বুঝে আর কি। মাংস বুঝে। হ্যাঁ হ্যাঁ, প্লেট বুঝে। এছাড়া আপনার কাছে ড্রিঙ্ক জাতীয় কিছু জিনিস আছে? আর ড্রিঙ্ক জাতীয় আছে, কোক আছে, 7 আপ আছে, পেপসি আছে, ডিউ আছে, মেরিন্ডা আছে, দই আছে, তারপরে দই আছে। আচ্ছা, আর ঠান্ডা জাতীয় আর কি অনেক পদেই পাওয়া যায়। ঠিক আছে মামা, আশা করি আপনার দোকানে আমরা আসছি, আমাদের রিভিউ দেখবে মানুষ, আমরা আরও মানুষকে উৎসাহ করবো। আপনাদের এখানে যদি মান ভালো হয়ে থাকে, ইনফ্যাক্ট আমি নিজে খাবার খেয়ে দেখলাম মাত্র, খাবার খুব ভালো লাগছে। জি জি জি। তো আমরা চেষ্টা করব এটাকে ভালোভাবে করার জন্য। আপনার এখানে যদি মানুষ আসে সেটা আমরা চাই। আমরাও চাই আপনি এই বর্তমান সমাজে, বর্তমান বাজারে টিকে থাকেন, আপনার খাবার মান ভালো থাকুক, কারণ দাম যেরকম সে অনুসারে আমাদের সব কিছু চাহিদা করবে। জি মামা, বর্তমানে তো সব কিছু দাম বেড়ে গেছে মামা। অনেক ভালো বেড়ে গেছে। এখন তো কোনো মনে করো সীমিত লাভ মানে কোনো রকম চলতেছি।
ঠিক আছে, জিনিসের দাম বাড়াতে মামা একটু ইয়ে আছে, কষ্ট আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মামা, আপনি আপনার ব্যবসাতে মনোযোগ দেন। ঠিক আছে, আমাকে আপনার আপনারা মূল্যবান যদি সময়টা মামা দেখার একটু জন্য হেল্প ধন্যবাদ। করেন তাহলে আমরা আর কি সুন্দর মতো চলতে পারবো। আপনারা সবাই আসেন, আবার আসবেন, দোয়া করি আসলে আপনাকেও যেমনি ভালোভাবে খাবার দিতে পারি এটা চেষ্টা করবো। ঠিক আছে মামা, ঠিক আছে। আপনারা সবাই আসবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।